হ্যালো ফ্রেন্ডস, আমি পুবালি পুবিস প্যাশন চ্যানেলে আপনাদের জানাই সকলকে সাদর আমন্ত্রণ। বন্ধুরা, এখন আমরা চলেছি শিলিগুড়ি থেকে শিটংয়ের উদ্দেশ্যে। শিটং যাবার মেনলি দুটো রুট আছে, কালীঝরা ভায়া লটপঞ্চর হয়ে, এটাই মেনলি সবচেয়ে জনপ্রিয় আর শর্ট রুট। 55 কিলোমিটার লাগে, শিলিগুড়ি থেকে 2 আওয়ার্স মতো সময় লাগে। কিন্তু রাস্তাটা ভীষণ স্টিপ রাস্তা আর খারাপ রাস্তা। কিন্তু আমাদের ড্রাইভার রংটং রুট ধরে আমাদের নিয়ে যাচ্ছিলেন। রংটং এবং শিবখোলা হয়ে শিটং যাওয়ার যে রাস্তাটি, সেটা অত্যন্ত সুন্দর আর অফবিট পাহাড়ি একটা রুট। আমরা এখন চলেছি শুকনো জঙ্গলের ভিতর দিয়ে। শিলিগুড়ি থেকে শিবখোলা যেতে 32 কিলোমিটার রাস্তা, সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট মতো। আর আমরা পৌঁছলাম 1টা নাগাদ, কারণ আমরা শিলিগুড়ি থেকে স্টার্ট করেছিলাম প্রায় 12টা নাগাদ। শিবখোলা থেকে শিটং যেতে আরো 25 কিলোমিটার রাস্তা, সেটাতেও সময় লাগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো। আমার বান্ধবীর হাজবেন্ড, যাকে আমি ভাই বলি, এখন সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ড্রাইভার দাদা অভিষেক, আর এটা হচ্ছে আমাদের ঋষি বাবু। মুডটা একটু অফ আছে, জানি না কেন, বাট অফ আছে। আর পেছনে হচ্ছে কৌস্তব, ও নিজের ফোনে ব্যস্ত। আর এটা হচ্ছে আমাদের দিদি, বাবারে। আর এটা হচ্ছে আমার বিবি, আমার সঙ্গে আমার দিদি আর আমার বিবি। আর এটা হচ্ছে সুভাষিস দা, ওনাকে সবাই ডাকছিল আজকে বাসের মধ্যে পিন্টুদা করে, পিন্টুদা সাড়া দিচ্ছিল না, তাও তারা হলো। আর এটা হচ্ছে আমি, কোথায় গেল? এই যে এটা হলো আমি, কি করব দেখো রাস্তাগুলো। ভাইয়া খুব মজাদার আর রসিকে মানুষ। পুরো জার্নিটাতে ভাইয়া ভীষণভাবে জমিয়ে রেখেছিলেন। রংটং এর এই জায়গাটাতে আমরা এখন থামলাম কিছু খাওয়ার জন্য, কারণ কিনা সকালে আমাদের ব্রেকফাস্ট আজকে ভালোভাবে হয়নি, বাসটাও লেট ঢুকেছিল। এই কারণে সবাই অর্ডার করেছিল মোমো। হ্যাঁ, অবভিয়াসলি নর্থ বেঙ্গলে আসলে সকলে মোমোই খায়, কিন্তু আমি অর্ডার করেছিলাম ম্যাগি। রেস্টুরেন্টের পিছন দিকেই ছিল শিলিগুড়ি টু দার্জিলিং যাওয়ার যে টয় ট্রেনের ট্র্যাক, সেটা। কিন্তু সেই মোমেন্টে কোনো ট্রেন পাস করছিল না, কারণ অলরেডি নাকি একটা ট্রেন কিছুক্ষণ আগেই চলে গেছে। নর্থ বেঙ্গল বেড়াতে আসলে আর টয় ট্রেন না দেখলে মনটা ভালো লাগে না। যতক্ষণ আমি টয় ট্রেন দেখতে পাচ্ছি ততক্ষণ আমার মনে শান্তি নেই, কেন জানি না। খাওয়া দাওয়ার পরে আমাদের আবার চলা শুরু। এবার আমরা শিবখোলা হয়ে শিটং যাব। পাহাড়ি নদী আমার ভীষণ পছন্দের। শিবখোলা রিভার মানে হচ্ছে শিবা স্ট্রিম, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আর ভীষণ সুন্দর নুড়ি পাথরে ভরা একটা সুন্দর নদী, কুলুকুলু শব্দে বয়ে চলেছে। এটি দার্জিলিং জেলারই অন্তর্গত। 30 কিলোমিটার শিলিগুড়ি থেকে, আমি আগেই বলেছি। আর এটা সুন্দর একটা অফবিট প্লেস, এখানে পিকনিক হয়, এখানে বার্ড ওয়াচিং করা যায়। আর একটা জিনিস আছে, এখানে কিন্তু হোমস্টেও আছে, এখানে কিন্তু আপনারা এসে থাকতেও পারেন। কি বললো, কি নদী বললো এটা? আমার তো ভালো লাগছে, আমার তো পাগল পড়া লাগছে। গরম কেন? প্রথমে জানতাম না, কিন্তু পরে জানলাম এই নদীটার নাম মহানন্দা নদী। সত্যি বলবো, আমার এই নদীর ধার ছেড়ে কিন্তু আসতে ইচ্ছা করছিল না, কিন্তু এখন তো আমাদের শিটংয়ে যেতেই হবে। আর এখন আমরা চলেছি মহালদিরাম ফরেস্ট আর টি গার্ডেনের ভিতর দিয়ে। এই রাস্তাটিও খুব সুন্দর, কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা ঠিক হলো না। মানে আমরা লটপাঞ্চারের রাস্তাটা আমরা ক্যান্সেল করেছিলাম ভীষণ স্টিপ আর খারাপ রাস্তা বলে, কিন্তু এই রাস্তাটাতেও বেশ কিছু জায়গায় খুব খারাপ রাস্তা ছিল আর তার সাথে ভীষণ স্টিফও ছিল। আর আমরা এই রুটটা ফলো করেছিলাম বলে আমাদের ড্রাইভার দাদা কিন্তু বলেই দিলেন যে আমাদের অহলদারা ভিউ পয়েন্ট কিন্তু ওনারা ঘোরাবেন না। মনটা শুনে খুব খারাপ লাগলো, কিন্তু এই রাস্তার কন্ডিশন দেখে আমাদেরও আর যাওয়ার ইচ্ছা হচ্ছিল না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিটং 1-এ আমাদের হোমস্টে আয়াংস হোমস্টেতে।
সবুজ পাহাড়ের কোলে অবস্থিত এই মনোরম হোমস্টেটি প্রকৃতি প্রেমিকদের জন্য এক আদর্শ ঠিকানা। চারপাশে মেঘে ঢাকা পাহাড়, গাছপালা, নানা রঙের ফুলে ঘেরা পরিবেশ মনকে মুহূর্তেই শান্ত করে দেয়। হোমস্টেতে এসে আমাদের সকলের খুব ভালো লেগেছে, আর হোমস্টেটা সকলের খুব পছন্দও হয়েছে। এটা পাহাড়ের অনেকটা উপরেই ছিল, আর দেখতে কিন্তু হোমস্টেটা বেশ সুন্দর। আর তাছাড়া আমাদের রুমগুলোও বেশ সুন্দর ছিল, আর এখানে অনেকগুলো রুম ছিল। তো আমাদের ড্রাইভার দেখুন, এই গাড়িটাতে করেই আমরা এসেছি। আমাদের ড্রাইভার এখন লাগেজগুলো নামাচ্ছে। এখন চলুন দেখা যাক আমাদের রুমগুলো কেমন। এই হোমস্টেটা অ্যাকচুয়ালি খুব বেশি দিন হয়নি, বেশ নতুন আছে, কারণ ভিতরে অনেক কাজই ইনকমপ্লিট আছে, দেখলে বোঝা যায়। তবে এখানে দুটো বেড রাখা আছে, যেখানে দুজন দুজন করে 4 জন তো আরামসে শোয়া যায়। এছাড়া এখানে একটা মিরর আছে, আর আছে একটা টয়লেট। টয়লেটটাও বেশ সুন্দর, টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন, আর তার সাথে একটা গিজারও রাখা আছে। আর জানলার পর্দাটা সরালে তারপরে কিন্তু এখান থেকে পাহাড়ের সুন্দর একটা ভিউজ পাওয়া যায়। অনেকটা রাস্তা জার্নি করে আসার পরে এখন কিন্তু আমাদের খুব খিদে পেয়েছে, কারণ সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি। বাকিরা সবাই খেয়েছিল মোমো, আর আমি খেয়েছিলাম ম্যাগি। এখন কিন্তু প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, তাই আর অপেক্ষা না, আমি তো কিচেনে গিয়েই দাঁড়িয়ে থাকলাম। চলুন আপনাদেরও কিচেনের ভিতরটা দেখিয়ে নিয়ে আসি, এনাদের কিচেনের ভিতরটা কেমন, আর ওখানেই আমি হ্যান্ড ওয়াশও করবো। এখন খাবারে আছে পাঁপড় ভাজা, আলু ভাজা, আলু ভিন্ডি ফুলকপি দিয়ে তরকারি, ডিমের কারি, আচার, রাইস। সব রান্নাগুলোই কিন্তু ভীষণ টেস্টি বানানো হয়েছিল, আর তাছাড়া তার সাথে আমাদের খিদেও খুব পেয়েছিল, তো আমরা নিমেষের মধ্যেই সব খেয়ে ফেললাম। লাঞ্চের পর হোমস্টের চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম, তার মধ্যে দেখলাম কিছু পাতাবাহারি গাছ, কিছু ফুলের গাছ, আর একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে কমলা লেবুর গাছ। যদিও এখনো কমলা লেবু ধরে থাকে না, এইটা সিজন না কমলা লেবুর। এই যে কমলা লেবুর গাছ হোমস্টেতেও আছে। ডিসেম্বর জানুয়ারি করে আসলে আমরা কমলা লেবুটা ভালোভাবে দেখতে পেতাম। এই সিজনে তো আর কমলা লেবু হয় না, কিন্তু এই গাছটায় দেখুন যদিও একটা হয়ে আছে। একটা হোমস্টেতে, এই যে আমার পিছনে হোমস্টেটা, এই হোমস্টেটাতে আমরা স্টে করছি। আর আমার পিছনে ভিউটা দেখুন ঠিক এরকম, যদিও খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কারণ মেঘ এসছে আর সন্ধে হচ্ছে, তো মেঘে ঢেকে গেছে। নর্মালি নয়তো ভালো ভিউ আছে, সুন্দর বেশ। কেমন লাগলো? সন্ধ্যে হতেই চলে এলো কফি আর ভেজ পকোড়া। সন্ধ্যেবেলা তেমন কিছু একটা করার থাকে না এখানে অফবিট প্লেসগুলোতে, কিন্তু আমাদের হোমস্টেটা বেশ সুন্দর লাগছে, ব্লু লাইটে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। হোমস্টের চারিদিকে অনেক জঙ্গল আছে বলে চারিদিক থেকে কিন্তু ঝিঝি পোকার আওয়াজ খুব শোনা যাচ্ছে। এইগুলোই হচ্ছে পাহাড়ি পরিবেশের একটা মজাদার জিনিস, তবে পোকামাকড় অনেক থাকে। যাই হোক, আমরা এখন হোমস্টের ফার্স্ট ফ্লোরটায় উঠেছি। এখান থেকে পিছনের হোমস্টেটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, ভালো লাগছে, লাইটে বেশ ঝকমক করছে। আর এইটা হচ্ছে সামনের ব্যালকনিটা। একদম দূরে ওই যে পাহাড়টা টিম টিম করছে লাইট, ওটা হচ্ছে মঙ্কু। কি সুন্দর না? এইরকম ঘুরতে ঘুরতে দেখতে দেখতে কখন যে রাত্রি হয়ে গেল, আমাদের ডিনার টাইম হয়ে গেল। আমাদের ডিনারে ছিল চিকেন,
রুটি আর ভাত। আজকে আমরা তাড়াতাড়ি ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে আর একটা নতুন সকাল। গুড মর্নিং বন্ধুরা। ভোরবেলার পাখির কলতান আর জানলা খুললেই দূরের পাহাড়ের অপূর্ব দৃশ্য যেন এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। আমরা এখন শিলংয়ে মর্নিং ওয়াক করতে করতে চারিদিকের মনোরম পরিবেশের মজা নিচ্ছি। দারুণ লাগছে। বন্ধুরা, এইটা আমাদের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে আয়াংস। এটা হচ্ছে ভাইয়া আর ওটা তো শুভাশিস। কি সুন্দর পরিবেশ, তাই না? দূরে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে সবুজে মোড়া পাহাড়ের সারি। ভোরের নরম আলো পাহাড়ের গায়ে পড়ে এক অপূর্ব সোনালী আভা তৈরি করেছে। পাহাড়ের বুক বেয়ে নেমে আসা সাদা মেঘ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। চারপাশে পাখির কিচিরমিচির আর শীতল বাতাস মনকে শান্ত করে দেয়। নিচে ছোট ছোট ঘরবাড়ি, আঁকাবাঁকা রাস্তা আর সবুজ বনভূমি মিলিয়ে দৃশ্যটি হয়ে উঠেছে একেবারে স্বর্গীয়। আর কত ফুল চারিদিকে। ছোট ছোট যে সমস্ত বাড়িগুলো পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে, সব বাড়িগুলোতে ফুলে ফুলে ভরা। এত সুন্দর লাগে দেখতে। এই জায়গাটাতে আছে মন ভালো করার অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যা মনকে অনেক বেশি শান্তি দেয়। নাইবা দেখলাম অহলধারা ভিউ পয়েন্ট, নাইবা দেখলাম নামথিং পুখরি, অরেঞ্জ গার্ডেন। কিন্তু শিলংয়ে এসে শুধু এই হোমস্টেতে থেকে এই যে সামনের এত অপরূপ সুন্দর ভিউজ আমরা পেলাম, আর এত সুন্দর পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, পরিবেশ, গাছপালা, পাখির কিচিরমিচির, কত রকমের ফুল, সত্যি মন কেড়ে নেয়। এখানে ভিড় নেই, কোলাহল নেই, পাহাড়ের নীরবতা আছে, পাখির কিচিরমিচির শব্দ আছে, আর অনেক অনেক ফ্রেশ হাওয়া আছে, আর আছে অনেকটা শান্তি। এবার কিন্তু আমাদের শিলং ছেড়ে চলে যেতে হবে, কারণ আমাদের এই একদিনেরই প্রোগ্রাম ছিল শিলংয়ে। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। এরপর আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর বন্ধুরা, আমাদের নেক্সট গন্তব্যস্থল কোথায় হতে চলেছে সেটা জানতে গেলে আপনাকে কিন্তু দেখতে হবে আমার নেক্সট ভিডিও। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর আমার আরো অনেক নতুন নতুন ভিডিও দেখতে গেলে আপনাকে কিন্তু পূর্বিস প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে হবে। এখন আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, মটর, ঘুগনি, তারপরে কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছে, কাঁচা লঙ্কা কেটে দিয়েছে, কাঁচা লঙ্কা, আর আছে আচার, আচ্ছা ডিম সিদ্ধও আছে। আসেনি এখনো ডিম সিদ্ধটা। नमस्कार, मेरा नाम संगम गुरु। ये मेरा आयंस होम स्टे है। ये होम स्टे का मैं ओनर हूँ और ये मेरा होम स्टे में लगभग 9 रूम है। इसमें मेरा हम लोग का फूडिंग लॉजिंग के हिसाब से हम लोग पूरा काम करते हैं और ओवरऑल गाड़ी भी मेरे पास है, गाड़ी भी लगेगा। तो आप कहीं पर भी नॉर्थ बंगाल में आप लोग या सिक्किम में कहीं पर भी टूर करना चाहेंगे तो आप ऑब्वियसली मेरे साथ कांटेक्ट कर सकते हैं। और मैम का जो चैनल से हम आपको थोड़ा ये वीडियो, ये मेरा जो संदेश आपको भेज रहा हूँ और आप लोग इस मैम का चैनल में मेरा नंबर रहेगा, तो उसमें ऑब्वियसली मुझे कॉल करके पूरा टूर प्लान कर सकते हो। और शायद आई होप मैम लोगों को शायद अच्छा लगा, इसलिए मैम लोग मेरे साथ वीडियो बना रहा है, ये इन्फॉर्मेशन मांग रहा है कि, और यही है हम लोगों का यहाँ पर खातिरदारी अच्छा होता है। और जो होम स्टे और जो होम स्टे है और होम स्टे का फील आप लोगों को यहाँ पर आएगा और थोड़ा सा इधर का जो व्यू भी शायद अच्छा लगेगा। मेरा 1200 करके पर फूडिंग लॉजिंग हम लोग का होता है। 1200 करके में आपको 4 टाइम्स मील और 4 टाइम लगभग 3 टाइम्स तो नॉन वेज, जो डिम से लेकर चिकन, मछली, ये सब अवेलेबल इधर में मिलता है। और
अब सर्विस अच्छा ही है, मैम को अच्छा लगा तो इसलिए बहुत मैम अच्छा service है। जी। और इधर में ऑरेंज का टाइम में आएंगे तो मेरा ये नजदीक ही ऑरेंज का पेड़ है, ये ऑरेंज ये ऑरेंज का टाइम में पूरा ऑरेंज मिलता है और इधर से कंचनजंगा व्यू भी मिलता है उस तरफ। अभी तो वो बहुत अच्छा जी है, जी बहुत सुंदर जी है, जी। लेकिन ये ऑरेंज पेड़ है ना? ये ऑरेंज पेड़ है, ये सब ऑरेंज का पेड़ है। अभी ये तो नवंबर दिसंबर में आते जी तो जी जी मिल जाता। जी जी ऑब्वियसली यहाँ पर और जनवरी में पक्का वाला येलो जनवरी वाला में पूरा येलो वाला एकदम बहुत ही मीठा टेस्टी होता है। सिटंग दार्जिलिंग लेबू सिटंग से आता है और सिटंग फेमस यही है कि ऑरेंज के लिए भी फेमस है और सब कुछ तो ऐसा ही है, सब कुछ का व्यवस्था यहाँ पर हो जाएगा, आप लोग आकर एंजॉय कर सकते हैं और सब जी ठीक है। नमस्कार। চিটাংয়ের এই হোমস্টেতে আসতে গেলে আমি এর ফোন নাম্বার নিচে শেয়ার করব ডেসক্রিপশনে, আপনারা দেখে নিতে পারেন আর আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।